নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ওজন বেশি হলে যেমন স্বাস্থ্যের নানা রকম সমস্যা হতে পারে, ওজন কম হলেও সেরকম স্বাস্থ্যের নানা রকম সমস্যা হতে পারে। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, দুর্বলতা, সবসময় ক্লান্তি অনুভব করা, মেজাজ খিটখিটে হওয়া। ওজন কম হওয়ার কারণ হতে পারে পুষ্টিকর খাবার না খাওয়া, সময় মতো খাবার না খাওয়া, কম খাবার খাওয়া, হরমোনজনিত কারণে এবং বংশগত কারণে। ওজন কমানোর সময় কম ক্যালোরি গ্রহণ করে বেশি ক্যালোরি বার্ন করতে হয়। এক্ষেত্রে ঠিক তার উল্টো, অর্থাৎ কম ক্যালোরি বার্ন করে তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করতে হয়। এর জন্য খাদ্য তালিকায় রাখতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট এবং ক্যালোরিযুক্ত খাবার। যাদের ওজন কম তাদের অল্প খেলেই পেট ভরে যায় এবং খিদেও কম পায়। আর সেই জন্যই যাদের ওজন কম তাদের খিদে বাড়ানোর জন্য অবশ্যই ব্যায়াম করতে হবে। যেমন ভুজাঙ্গাসন, বজ্রাসন, পবন মুক্তাসন, ধনুরাসন, শীর্ষাসন, এই আসনগুলি করা যেতে পারে। এছাড়াও খাদ্য তালিকায় সব কিছুই রাখা যেতে পারে, বিশেষ করে দুধ, ডিম, কলা, ঘি, মাখন, বাদাম, কিশমিশ, খেজুর, ডাল, আলু, চর্বিযুক্ত মাছ, মাংস। এছাড়াও ভাত, রুটি, শাক, সবজি, ফল রাখা যেতে পারে। ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার ছাড়াও 2-3 ঘন্টা অন্তর অন্তর কখনো কলা, কখনো ডিম সেদ্ধ, কখনো বিভিন্ন রকমের দুধের প্রোডাক্ট, কখনো ড্রাই ফ্রুটস বা অন্যান্য খাবার খেতে হবে। দুপুরে ও রাতে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে ওজন বাড়তে সাহায্য করে। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো? তাহলে আর দেরি না করে দেখে নাও ওজন বাড়ানোর ঘরোয়া উপায়। আজকের রেমেডিটি যেমন সহজ, এর উপকরণগুলিও তেমনই সহজলভ্য। আমি এখানে মাঝারি কাপের হাফ কাপ নিয়ে নিয়েছি সাবুদানা, ছোট সাবুদানা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব এই একই কাপের মাপের 1 কাপ দুধ। এই সাবুদানাটাকে খাবার জল দিয়ে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি একবার। আর এই সাবুদানাটা এই দুধের মধ্যে, এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, এটা একবার জাল দিয়ে ঠান্ডা করা, এই দুধের মধ্যে একটি বাটিতে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। দেখো আমি একটি বাটিতে আধ ঘন্টা আগেই এটা ভিজিয়ে রেখেছি। এটা এবার আঁচে দিয়ে তৈরি করতে হবে, কিন্তু তার আগে আমি নিয়ে নেব একটি ছোট সাইজের রাঙা আলু। এই আলুটা খোসা ছাড়িয়ে নেব। এই আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে গ্রেট করে নেব। পুরোটা নেব না, অর্ধেকটা নেব। দেখো অর্ধেক আলুটা আমি গ্রেট করে নিয়েছি। আমাদের এইটুকু আলুতেই হয়ে যাবে। এবার আমরা এটাকে আঁচে বসাবো। দেখো সাবুদানাগুলো খুব ভালো মতো ভিজে গেছে এবং পরিমাণে বেড়ে গেছে। এটাকে এবারে জাল দেব। ইন্ডাকশানটা চালু করে দিলাম। এটা ফুটে উঠলেই মিডিয়াম টু লো আঁচে এটাকে তৈরি করতে হবে। এটা যখন মনে হবে খুব বেশি ঘন হয়ে যাচ্ছে তখন এর মধ্যে মিশিয়ে নিতে হবে আরও কিছুটা দুধ। আরও কিছুটা দুধ মিশিয়ে নিলাম। এটা বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব এই গ্রেট করা আলুটা এবং আবারও নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি।
এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার মিশিয়ে নেব কাজু কিশমিশ, এইগুলো মিশিয়ে নেব। আমি কাজু কিশমিশটা আগে থেকে ধুয়ে রেখেছি, এইগুলো এর মধ্যে মিশিয়ে নেব। এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমরা তৈরি করছি সাবুর ক্ষীর। ইন্ডাকশানটা অফ করে দেব এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, এটি প্রায় ঠান্ডা হয়ে এসেছে আর ঘনও হয়ে গেছে। এটি এবার আমরা একটি বাটির মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে সাবুর ক্ষীর। এটি উচ্চ ক্যালোরিযুক্ত একটি খাবার, আর এর সঙ্গে বাকি জিনিসগুলি মিশিয়ে অল্প পরিমাণে যুক্ত হয়েছে প্রোটিন, ভিটামিন, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি কখন কিভাবে খাবে দেখে নাও। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার পেট ভরে খেতে হবে। এই মিলটি বিকেলবেলা খেতে পারো। এছাড়াও 2-3 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে এবং 7-8 ঘন্টা ঘুমোতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন ও পরামর্শ থাকলে কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো। আর তোমার ওজন বাড়ানোর সফরে তোমার সফর সঙ্গী হোক ওজন বাড়ানোর প্রবল ইচ্ছাশক্তি এবং সুষম আহার। টাটা।